হ্যালো বন্ধুরা, দেখো এই যে ছোট্ট একটু ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো কুমড়ো পাতা দেখো, গোটা গোটা কুমড়ো পাতা। এই দেখো কুমড়ো পাতাগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে জিরি জিরি করে কেটে নিয়েছি। আর এই যে আলু লম্বা লম্বা, আর এই যে মাছ, এখানে রুই মাছ আছে, আর এটা চুনো মাছ বলতে যেটা মায়া মাছ বলে। তো দুই রকমের মাছ হবে আর কুমড়ো পাতা বাটা হবে। এখানে দেখো যে আলু পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা দিয়ে ছোটো মাছটা হবে, আর রুই মাছ আলু দিয়ে হবে। আর এই যে পাতাটা আমি একটু জিরি করে কেটে নিয়েছি, এটা শুকনো লঙ্কা রসুন আর কালো জিরি ফোড়ন দিয়ে কুমড়ো পাতা বাটা, খুব সুন্দর হয় খেতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো অবশ্যই। আর এই যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম। এই তেলে দেখো শুকনো লঙ্কা, এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা আমি লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে রসুন দিয়ে দেব, রসুনটাও ভালো করে লাল লাল করে দুটোই ভেজে নেব, নিয়ে এটা তুলে নেব। এটা তুলে নিয়ে এটা শিল নোড়ায় আমি বেটে নেব, সেটা তোমাদেরকে দেখাবো পরে। তো এই যে দেখো এতে একটু কালো জিরি ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরি ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার কুমড়ো পাতাটা কেটে রাখা, যে পাতাটা কেটে রেখেছি দিয়ে দিয়েছি, পুরো পাতাটা দিয়ে দেব। এ দেখো পাতাটা দিয়ে একটু জল বেরোবো, তো একটু ঢাকা দিয়ে রাখলেই পাতাটা পুরো ভাজা হয়ে যাবে, সুন্দর হয়ে গেছে। দেখো এই যে পাতাটা তুলে নিয়েছে, এবার এটা বেটে নিলেই রেডি কুমড়ো পাতা বাটা। এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো দেখো এবার চুনো মাছটা দিয়ে দেবো, যেটা মায়া মাছ, এটা লাল লাল করে ভেজে নেব। এই মাছটা দেখো এই যে লাল লাল করে পুরোটা ভেজে নিয়েছি। এবার মাছটা পুরো তুলে নেব। এরপরে দেখো একটু ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, এটা 5 ফোড়ন দিয়ে এরপরে আলু লম্বা লম্বা করে যে আলু পটলটা কেটে রেখেছি ওটা দিয়ে দেব। এই দেখো দিয়ে একটু 4টে কাঁচা লঙ্কা, একটু লবণ হলুদ দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনা তুলে একটু লাল লাল করে ভেজে নেব এটা। এই যে দেখো লাল লাল হয়ে গেছে। তো এবার আমার গরম জল বসানো আছে, তো এই যে তার আগে আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে সর্ষে আর জিরি আর একটু লঙ্কা বাটা, সর্ষে দিয়ে বেশি কষতে হয় না। তো এই যে আমার কষা হয়ে গেছে, এটা গরম জল দিয়ে দিলাম। এই দেখো গরম জল দিয়ে দিয়েছি, এবার একটু এটা ঢাকা দিয়ে দেব। একটু ফুটে গেছে, তো মাছগালা দিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। এটা 10 মিনিট অল্প হিটে এটা ঢাকা দিয়ে রাখবে। ঢাকা দিয়ে ঢেকে রাখলে পুরো মাছের ঝোল রেডি এটা। আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেখো তেলটা একটু গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। এরপর আমি যে রুই মাছটা ছিল, যে মাছের পিসগুলো আমি একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। এই যে দেখো মাছগুলো আমি পুরোটাই লাল লাল করে সব মাছগুলো ভেজে নেব। এই যে মাছগুলো দেখো লাল লাল হয়ে গেছে। তো এখানে একটা লেজা আছে মাছের, মাছগুলো সব ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলে একটু ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, এখানে জিরি ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। এই ফোড়নটা হয়ে গেলে এই যে আলুটা দিয়ে দেবো। এবার আলুটা একটু হালকা হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই দেখো লাল লাল হয়ে গেছে। আর যে মশলাটা করে রেখেছি, এখানে আমি আদা জিরি বাটা দিয়েছি, আদা জিরি বাটা লঙ্কা, এখানে চাইলে তোমরা রসুন পেঁয়াজও দিতে পারো। তো আমি এখানে রসুন পেঁয়াজ দিইনি, এটা আদা জিরি বাটা দিয়ে মাছটা করেছি। এই দেখো মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এটা গরম জল, গরম জল দিলে তরকারির টেস্টটা এবং ফুটে খুব সুন্দর হয়। তো এই যে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে মাছের ঝোল নামিয়ে নেব। মাছের ঝোল পুরো রেডি। এই যে রান্না পুরো রেডি। এখানে 2 রকমের মাছ হয়েছে, আর এই যে ভাজা রেখেছি, আর এই যে কুমড়ো পাতা বাটা। এই যে পুরো থালটা রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। থ্যাংক ইউ।